রে, এত তাড়াহুড়ো করে ডাকলি কেন? বান্ধবী, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। কি পালিয়ে এসেছিস মানে? কেন? আর বলিস না বান্ধবী, সুন্দরী হয়ে যে কি বিপদে পড়েছি, যে দেখে সেই পাগল হয়ে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির নিচে কোনো না কোনো ছেলে দাঁড়িয়ে থাকে, শুধু আমাকে এক পলক দেখার জন্য। তুই বল বান্ধবী, সুন্দর হয়ে কি না বিপদে পড়েছি। এর জন্য কি তুই বাড়ি থেকে পালিয়ে আসবি? আরে ঘটনা তো এখানে শেষ না। প্রতিদিন একটা করে ছেলে আমার বাড়িতে প্রস্তাব পাঠায় আমাকে বিয়ে করার জন্য। আমি ছেলে পক্ষের সামনেই বলি যে দেখুন, আমি মাধ্যমিকে 2বার ফেল করা মেয়ে, আমাকে দিয়ে কিছুই হবে না। তারপরেও নাকি আমাকেই বিয়ে করে নিয়ে যাবে, তাই বাধ্য হয়ে পালিয়ে এসেছি। তোর মিথ্যে কথা বলিস না তো। তাদের আর খেয়ে কাজ নেই। মাধ্যমিকে 2বার ফেল করা মেয়েকে ওরা নাকি আবার বউ করে নিয়ে যাবে। আরে আমিও তো ওদেরকে এটাই বোঝাতে চাই। দেখুন, আমি সুন্দরী হয়েছে তো কি হয়েছে, আমি ঘরের কোনো কাজই করতে পারি না। দেখবো তুমি, এখানে তো খুব রোদ পড়ছে, ছায়া গিয়ে দাঁড়াইবি, তারপর তোর কথা শুনবো। চল। আমাকে বিয়ে করলে আপনারা বিপদে পড়বেন, তবুও নাকি আমাকেই বিয়ে করে নিয়ে যাবে। আর কি বলে জানিস, আমাকে নিয়ে গিয়ে নাকি পুতুলের মতো সাজিয়ে রাখবে, আমাকে দেখাশোনা করার জন্য একটা কাজের মেয়েও রাখবে। তুই বল বান্ধবী, আমি সুন্দর হয়ে কতই না বিপদে পড়েছি। শোন, সব ছেলে কিন্তু এক না। শোন, সব ছেলে সুন্দরের পিছনে পড়ে না। আমি নিজেই তার প্রমাণ। মানে? মানে আমি একটা ছেলের পিছনে 6 মাস ধরে পাগলের মতন ঘুরছি, কিন্তু আমাকে পাত্তাই দিচ্ছে না। সুন্দরী তো তুই না, সুন্দরী তো আমি। দেখছিস না সুন্দরী হয়ে কতই না বিপদে পড়েছি। ঠিক আছে, আমার হাসুলিকে পটিয়ে দেখা, তাহলেই বুঝো তুই কত সুন্দরী। ঠিক আছে চল, দেখবি ও আমাকে দেখার সাথে সাথে আমার পিছনে পড়ে গেছে, তখন কিন্তু আর ছাড়াতে পারবি না। ঠিক আছে চল, দেখা যাবে। ওই দেখ, চায়ের দোকানে দাঁড়িয়ে আছে ওই ছেলেটা। ঠিক আছে তোরা দাঁড়া, আমি যাচ্ছি। হাই হ্যান্ডসাম। আমাকে বলছো? জি হ্যাঁ, আপনাকে বলছি। তা বলো না, আমি শোনার জন্যই রেডি আছি। আসলে তেমন কিছুই না, আপনি একা দাঁড়িয়ে আছেন তাই একটু কথা বলতে আসতাম। হ্যাঁ বলো, তোমার মতন সুন্দর মেয়ে আমার সাথে একটা কথা বলতে এসেছে, এটা তো আমার সৌভাগ্য। ঠিক আছে তাহলে আমি এখন যাই। যাবে কেন, এখানে দাঁড়িয়ে থাকো, তোমাকে একটু 2 চোখ ভরে দেখি। তুমি এত সুন্দর, আমার বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছে আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। ইস, আবারও বিপদে পড়েছে। পুরাতন পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদান। ঠিক আছে ভাই, আমি এখন যাই। আচ্ছা, আপনার নম্বরটা দিয়ে যান না, মিস পড়ি। নাম্বার? আসলে আমি ফোন ইউজ করি না। যাই তাহলে। আরে আরে, নাম্বারটা তো দিয়ে যাও। বান্ধবী চল পালাই। কেন, দেখা করতে কি মারি ব্যাগ শুরু করে আনলি নাকি? জি না, তোর ক্রাশ আমাকে পরি বলে জিকির করা শুরু করেছে, সে আমার নাম্বারও চেয়েছে। তা আমারটা জাস্তি, আমি কথা বলতাম। ধরে এসব ফালতু কথা বাদ দে তো, চল এখান থেকে পালাই। এই যে, আরে তোমার নামটা তো বলে যাও। চেষ্টা দশ করলাম, আমাকে ট্রে থাকে চাই পিছনে পড়ে যায়। এই যে মিস। এখন দেখতে তোর মতন আর একটা ঘাড় এসে দিবি। হ্যালো, এই যে শুনছো? করবো এখন। কি আর করবে, চল পালাই। তো আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। বাড়ি যাবো কিভাবে এখন? আমার তো কপালটাই খারাপ, কারোর উপর যে ক্রাশ খেয়ে তাকে লাইন মারবো তা না, যেই দেখে সেই উল্টে ক্রাশ খেয়ে বসে থাকে। আচ্ছা দাঁড়া, আমার খালাতো ভাই মামুদিকে ফোন করি। মামাদ ভাই আসলে দুটো ধমক দেবে, চলে যাবে। কি রে, কি সমস্যা? কি এমন হয়েছে যে আমার খেলার মাঠ থেকে তাড়াহুড়ো করে চলে আসতে হলো? আজকে আমার ম্যাচের ফাইনাল খেলা ছিল। ভাই একটা বিপদে পড়েছি, তোমাকে আজকে সাহায্য করতে হবে। কি সাহায্য? ওই যে ওই ছেলেটা আমার বাণীকে বিরক্ত করছে, তুমি একটু ওকে তাড়িয়ে দাও। একটা সিঙ্গেল ছেলে মিঙ্গেল হতে যাচ্ছে, আর সে চেষ্টা করবে না, আর তোরা সেটাকে বিরক্ত করা বলছিস? ভাই প্লিজ কাজটা করে দাও না। না না, আমি এসবের ভিতরে নেই, আমাকে আর ডাকিস না তো।
ভাই প্লিজ ছেলেটাকে একটু চলে যেতে বলো না। কে তুমি নন্দিনী? আগে তো কোনোদিন দেখিনি। মানে আপনার মতো একটা সুন্দর মেয়েকে বিরক্ত করছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। অন্তত আমি মেনে নিতে পারছি না। আমি আছি, কোনো সমস্যা নেই। দাঁড়াও, আমি ওর একটার ব্যবস্থা করছি। চিন্তা করো না, আমি যাচ্ছি। এই যে রোমিও, কে আপনি? আমি কে সেটা পরে জানো। বললাম তুমি নাকি আমার গার্লফ্রেন্ডকে বিরক্ত করো, সমস্যাটা কি? আপনার গার্লফ্রেন্ডকে আমি বিরক্ত করি? কে আপনার গার্লফ্রেন্ড? ওই যে দাঁড়িয়ে থাকা সব থেকে সুন্দরী মেয়েটা, ওটা আমার গার্লফ্রেন্ড। আমাকে দেখে কি পাগল মনে হয়? ওরকম একটা পরের সাথে এরকম একটা ছেলের সাথে যাই? তো যাই না, দৌড়াই। আজ প্রথম দেখে ওকে আমি পছন্দ করে ফেলেছি। ইতিমধ্যে আমাদের দুজনের মধ্যে মন দেয়া নেওয়া হয়ে গেছে। আমিও আজকে ওকে প্রথম দেখেছি, সুতরাং চান্স আমারও আছে। এত কাহিনী বেশি দূর গিয়ে কোনো লাভ নেই। শোনো, ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও, না হলে কিন্তু না হলে কি? হাত পা ভেঙে পাঠিয়ে দেবো। ও, আর আমি বসে থাকবো? ভাইয়া কথা তোমরা মারামারি করছো কেন? না নন্দিনী, তুমি এখানে আইবে না, তুমি এখান থেকে চলে যাও। এই শয়তান যেন তোমার আশেপাশে না আসে, আমি সেই ব্যবস্থাই করছি। আমিও তাকে ভালোবাসি, তার সঙ্গে আমি 100 বার আইবো, 1000 বার আইবো, কোনো সমস্যা? আচ্ছা, আমিও দেখতে যাই তোমার গার্লফ্রেন্ডের আশেপাশে কি করে আসিস। গার্লফ্রেন্ড? এই আমি তোমার গার্লফ্রেন্ড হলাম কবে থেকে? একটু আগে আমি তোমাকে দেখে ক্রাশ খেয়েছি, আর তখন থেকে আমি তোমার প্রেমে পড়েছি। দেখেছিস, তোর ভাইকে ডাকলে ওই ছেলেটাকে তাড়ানোর জন্য, আর ও নিজেই ক্রাশ খেয়ে বসে আছে। তোমরা দুজনে এখান থেকে 2 মিনিটের মধ্যে চলে যাবে, আর যদি না যাও তাহলে কিন্তু। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে না পাওয়া পর্যন্ত তোমার আমি পিছন ছাড়ছি না। আমি আবার আসবো। হ্যাঁ, যা যা। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও। না মানে, তোমার নাম্বারটা পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। শোনো, রাগ করলে তোমাকে একটু মানায় না, একটু হাসি খুশি থেকো, বুঝেছো? আল্লাহ, তুমি কেন আমাকে এত সুন্দর বানিয়েছো? যে দেখে সেই ক্রাশ খায়। সুন্দরী হয়ে কি আমি পাপ করেছি? কি করবি এখন? আমাকে বাড়ি ফিরে যেতে হবে, নাহলে এই সুন্দর চেহারা নিয়ে বাইরে বেরোনো খুব রিস্ক। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাড়ি যা। ঠিক আছে, তোরাও যা। এই তুই কেন রে? তোর বন্ধুরা কই? ও কালকে সমস্যার জন্য বাইরে চলে গেছে। তা তুই এখানে কি করছিস? তুই যেটা করতে এসছিস সেটা আমিও করতে এসেছি। শোন, ভালো ভালো করে কথা বলি, তুই এখান থেকে চলে যা। মুনমুনি আছে, মুনমুনির সাথে আমার অনেক কথা আছে। আমারও মুনমুনির সাথে অনেক কথা আছে, তোকে আমি ভালোই ভালো বলছি, এখান থেকে সরে পড়। দুনিয়ায় কোনো মেয়ে পালি না, মুনমুনি পেছে তোকে পড়তে হয়। আমারও ঠিক একই প্রশ্ন, তুই আর দুনিয়ায় কোনো মেয়ে পালি না, মুনমুনি পেস্টে পড়তে হবে? হায় আল্লাহ, এরা দুজন তো বাড়ির সামনে চলে এসেছে। এখন যদি আব্বা জানতে পারে যে ওরা আমার জন্য বাড়ির সামনে মারামারি করছে, তাহলে তো আজকেই আমার বিয়ে দিয়ে দেবে। দাঁড়া, দেখাচ্ছি মজা। ভাই তোকে সুন্দর করে বলছি, এখান থেকে তুই চলে যা। কেন, রাস্তাটা কি তোর বাপের নাকি? একদম মুখ সামলে কথা বলবি। আমি 100 বার বলবো, তুই কি করবি? এই তোমরা দুজন আমার বাড়ির সামনে মারামারি করছো কেন? আর তুমি এখানে কি করছো? আমি তোমাকে অনেক ভালোবাসি ফেলেছি, সেদিন তোমাকে দেখতে এসেছি। না না, বিশ্বাস করো, আমি কিছু করিনি, এসব এই শয়তানটার দোষ। আমার কোনো দোষ নেই, এই প্রথমে শুরু করেছে। আমার কোনো দোষ নেই, এই প্রথমে শুরু করেছে। তোকে না বলেছি আমার মুনমুনি পেছনে আসবি না? কেন আসছিস বল? আমিও তো মুনমুনকে ভালোবাসি। তুই ভালোবাসিস মানে আমি তো মুনমুনিকে ভালোবাসি। এই চুপ করো তোমরা। এভাবে তোমরা দুজন আমার জন্য মারামারি করলে এটা তো আমার সমস্যা হবে। এমনিতেই আমি সুন্দরী হয়ে বিপদে আছি, তারপর যদি আমার আব্বা জানতে পারে আমার জন্য তোমরা দুজন বাড়ির সামনে ঝগড়া করছো, তাহলে আমার আর সিঙ্গেল থাকা হবে না। হ্যাঁ মুনমুনি, তুমি ঠিকই বলেছো, এই শয়তানটাকে তোমার বাড়ির সামনে চলে যেতে বলো। আমি কেন যাব? মুনমুন, তুমি বড় লোকে চলে যেতে বলো। তোমরা দুজনে এখানে একজনও থাকবে না, তোমরা দুজনে এখান থেকে চলে যাবে, তাহলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো। যাও। হ্যালো
হ্যালো বান্ধবী, তোর ভাইয়ের বন্ধু আমার বাড়ির সামনে এসে ঝামেলা করছে। কেন, কি হয়েছে? তোর ভাইয়ের বন্ধু আমার প্রেমে পড়েছে। তারপরে কি চলে গেছে? তারপর আর কি, আমি এসে দুটো ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমার মনে হয় না ওরা আমার পিছন সহজেই ছাড়বে। তাহলে এখন কি করবে? কি আর করবো, এইভাবেই সহ্য করে নিতে হবে। সুন্দরী হয়ে কি যে বিপদে পড়েছি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর জানিস কালকে কি হয়েছে? কালকে আমি আর মা বাজারে গিয়েছি, আর বাজারে দোকানের একটা মালিক আমাকে সবকিছু ফ্রিতে দিয়েছে। আবার কি করেছে জানিস? আমার মাকে তো শাশুড়ি বানিয়ে ফেলেছে। কোথাও শান্তি নেই জানিস। ছেলেরা যেভাবে আমার পিছনে পড়েছে, কবে না জানি আমার মুখে অ্যাসিড মারে। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে থাকিস, আর বেশি টেনশন হলে বাইরে বেরোনোর দরকার নেই। সুন্দরী হয়ে কি যে বিপদে পড়লাম। আচ্ছা রাখছি। ঠিক আছে, তাহলে আমিও রাখছি। তোমরা দুজনে আজকেও এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, কিন্তু আজকে আমরা মারামারি করিনি। আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে পাবে। তো আমিও তো চাই আমাকে যে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো। আমরা দুজনে তোমাকে পছন্দ করি, এখন তুমি যাকে পছন্দ করবে। ঠিক আছে, এক্ষুনি বোঝা যাবে তোমাদের দুজনের মধ্যে কে আমাকে আসল ভালোবাসে। কিভাবে? আরে এসব কিভাবে হলো? তোমাদের মতো অনেক ছেলেরাই আমাকে পছন্দ করে। কালকে একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, আমি রিজেক্ট করাতে আমার মুখে অ্যাসিড মেরেছে। কি বলছো? ওকে পেলে একদম জ্যান্ত খবর দেবো। এবার বলো, এভাবে দেখার পর তোমরা কে আমাকে ভালোবাসবে? আমার তোমাকে হাসপাতালটা পছন্দ করতো, তাই আমি মনে করি হাসপাতালে তোমাকে ভালোবাসার যোগ্য। আরে না, এ তো তোমার বোনের বান্ধবী, সেই হিসাবে তোমার অধিকার বেশি। আরে না, আমি জানি আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে। আর আমি তো পরীক্ষা করছিলাম, পরীক্ষা করে দেখছিলাম তোমার ভালোবাসার কতটা জোর আছে, যে বাইরে থেকে আমার মতো কেউ ভয় পেয়ে পালিয়ে যাও না। কোনো সমস্যা নাই, তোমরা প্রেমে পাস করেছো। আমি বুঝতে পেরেছি তোমরা কেউ আমাকে ভালোবাসোনি, তোমরা শুধু ভালোবেসেছো আমার সুন্দর চেহারাকে। পৃথিবীর সব ছেলেই এরকম, তোমাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। সবাই শুধু সুন্দর চেহারার প্রেমে পড়ে, তোমরাও সেম। আজকে তোমরা যখন দেখলে আমার সুন্দর চেহারাটা আর নেই, নষ্ট হয়ে গেছে, তখন একজন আর একজনের উপর আমাকে চাপিয়ে দিচ্ছ। তোমাদের এরকম ভালোবাসা আমার কোনো দরকার নেই। মুনমুনি শোনো, এভাবে তোমাকে আমি ভালোবাসতে চাই। সত্যি? হ্যাঁ, আমিও তোমাকে এই অবস্থায় ভালোবাসবো মুনমুন। আর যাই হোক, আমার ভালোবাসা এর মতো মিথ্যে না। মিথ্যে মানে? আমি মুনমুনকে এইভাবে ভালোবাসতে চাই, আর সারা জীবন এইভাবে তোমার পাশে থাকতে চাই। তোমাদের দুজনের কারোর ভালোবাসা আমার দরকার নেই। যখন ইচ্ছা হবে আসবে, আবার যখন ইচ্ছা হবে আবার চলে যাবে। চলে যাও এখান থেকে। আচ্ছা, তোমাদের যেতে হবে না, আমিই যাচ্ছি। অ্যাসিড মারার নাটক করেও কোনো কাজ হলো না। কেন অযথা সময় নষ্ট করে লাভ নেই, এই মেয়ের পেছনে করা ঠিক হবে না। আমারও তাই মনে হয়, এত হ্যান্ডসাম হওয়ার পরেও পারতে পারছি না। আমার মনে হয় ওই মেয়ের কোনো বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ সেটাই, আমারও তাই মনে হচ্ছে। আমাদের দুজনে এই মেয়ের পেছনে করা ঠিক হবে না। তুমি ঠিকই বলেছো, আমি আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার একটা মান সম্মান আছে না, আমি তো এই মেয়ের কথা বাড়ির আশেপাশেও আসবো না। ভাই তুমি করলে করো, আমি এসবের মধ্যে আর নেই। আমিও আর এসবের মধ্যে নেই। প্রমিস? হ্যাঁ প্রমিস। ঠিক আছে, এই কথাই রইলো। ঠিক আছে ভাই, আজকের পর থেকে এ জায়গায় আপনার। ঠিক আছে ভাই, চলছো। শোনো শোনো শোনো, কি ব্যাপার? তুই তো বলেছিলি সেই পারে আর আসবি না, এই পারে এখন কি করছিস? তুই একটা সিম্পল বলেছে, তুই এরপরে কি করছিস? চুপ থাক, আমাকে এখান থেকে পাঠিয়ে দিয়ে আমার সুন্দরী জিএফকে পটে নিবি তাই না? ও তার ডিপ কবে থেকে হলো? যেদিন থেকে আমি ওকে প্রথম দেখেছি সেদিন থেকে ও আমার জিএফ। থাক, তোর থেকে কত টাকা কি থাক, যা ও চলে গেল।
কতদিন পর বাইরে এলো, তোর জন্য আমি আমার মুনমুনকে হারিয়েছি। আমার জন্য না, মুনমুন তো আমারই ছিল। তুই তো মাঝখানে এসে কাবাবের মধ্যে হাড্ডি হলি। দেখ এই মুহূর্তে তোকে আমার একটু সহ্য হচ্ছে না, তুই তো রাস্তা দেখ। আমি রাস্তা দেখবো মানে? যেদিকে তোর দু চোখ যায় সেদিকে তুই যা, তুই আমার চোখের সামনে থাকবি না, যা। তুই তো মুনমুন কিছু পেতে যাবি, চ মুনমুনের বাড়ির সামনে আমি যাচ্ছি। তুমি বাড়ির আশেপাশে দেখে তারা দেখলে সত্যি হবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে যা যা, রাস্তা মাপতে মাপতে যা। তুইও যা।